এখন আমরা এসে পৌঁছেছি 60 ফুটের যে গৌরাঙ্গ মন্দির আছে নবদ্বীপে, সেই গৌরাঙ্গ মন্দিরে। সন্ধ্যা হয়ে গেছে, তাই আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই 60 ফুটের গৌরাঙ্গ মন্দির। এই সেই 60 ফুটের গৌরাঙ্গ মন্দির, এবং এই মন্দিরে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট লাগলো। আমরা টিকিট কেটে এখন ভেতরে ঢুকছি। প্রবেশদ্বারের মুখে দেখতে পাচ্ছেন একেবারে গুহার ভিতরে যেতে হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের গুহাতে আমরা ঢুকে গেছি। ঘুটঘুটে অন্ধকার, আলো আঁধারি লাইটের কাজ। এই গুহার ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই 60 ফুট গৌরাঙ্গ মন্দিরে খুব সুন্দর লাগছে এই সন্ধ্যের পরিবেশে এই পাহাড়ি গুহায় ঢুকে। কিন্তু এটা অরিজিনাল কোনো পাহাড় নয়, এটা কৃত্রিম বানানো পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা গুহা থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে 60 ফুট যে গৌরাঙ্গ সুন্দরের মূর্তি আছে, সেখানে আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম এবং এই 60 ফুটের গৌরাঙ্গ মূর্তিকে প্রণাম জানিয়ে আমরা এই বাগানের মধ্যে এই রাত্রে ঘোরাঘুরি করতে লাগলাম। এই বাগানে শ্রীকৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলাকে এবং নিতাই গৌরাঙ্গের বিভিন্ন লীলাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া এই মন্দির প্রাঙ্গণে একটি মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামে বিভিন্ন যে লীলা সচিমাতার কোলে নিমায়, এছাড়া বিভিন্ন রামায়ণ মহাভারতের যে সমস্ত কাহিনী, সেগুলো সব তুলে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ গোপাল দোলনাতে বসে আছেন। আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি একটু দোল খাইয়ে দিলাম শ্রীকৃষ্ণ ভগবানকে। মিউজিয়ামে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীরাধার সাথে সঙ্গে রয়েছে অষ্টসখী। এগুলো সব এখানকার মিউজিয়ামে আছে। এখানে দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্ব, নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন। আরও কত কিছু আছে, সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয়। তাই আপনারা একবার হলেও এই 60 ফুটের গৌরাঙ্গ দর্শন